তারা জোট করে নির্বাচনে লড়াই করেছে। বহু বছর বাদে কংগ্রেস পূর্ণ শক্তিতে প্রতিটা আসনে তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ফলে প্রার্থী তালিকায় সেরকম বড় ধরনের কোনো কিন্তু চমক নেই। তবে আগেই জানা গেছিল যে অধীর রঞ্জন চৌধুরী তিনি এবার বহরমপুরের আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আরো বেশ কয়েকটা নাম নিয়ে আলাপ আলোচনা চলছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো কোনো চূড়ান্ত হয়নি। সেই আলোচনার জন্যই কিন্তু কয়েকটা আসন রেখে দেওয়া হয়েছে। আর কংগ্রেসের কোন হেভিওয়েট নেতা, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আর কোন শীর্ষ নেতৃত্ব তারা লড়াই করবেন বা আদৌ করবেন কিনা, তাই নিয়ে কিন্তু আরো কিছুটা আলাপ আলোচনা চলবে। এবং কোনো মহলের ধারণা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা আসন পায়নি সেরকম বেশ কয়েকজনকে কিন্তু কংগ্রেস প্রার্থী করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে, তবে সেটা খুবই প্রাথমিক স্তরে। যেমন বাদুড়িয়াতে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন তিনি এবার আসন পাননি, তিনি এবার তার নাম কিন্তু তালিকায় নেই তৃণমূল কংগ্রেসের। ফলে তিনি গতকালই ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেস তিনি ছাড়ছেন এবং সম্ভবত বাদুড়িয়াতে তিনি কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। এরকম কয়েকটি বিষয় কিন্তু এখনো নির্দিষ্ট রয়েছে। এছাড়া কংগ্রেসের যে তালিকা সেটা বলা যেতেই পারে যে একেবারে বুথ স্তরের জেলা স্তরের কর্মীদেরকে কংগ্রেস এবার প্রার্থী করলো। ২৫০০ নাম জমা পড়েছিল বাছাইয়ের জন্য, যারা প্রার্থী হতে চেয়ে কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছিলেন এবং তারপর বহু আলাপ আলোচনার পর সেখান থেকেই কিন্তু এই নামগুলোকে তারা চূড়ান্ত করেছে এবং কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে এবার একেবারে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এই দুই শক্তির বিরুদ্ধে পূর্ণ শক্তিতে তারা লড়াই করবে। আরো একটি বিষয় সেটা হচ্ছে যে এবারের কংগ্রেসের প্রচারে উত্তরবঙ্গ এবং বহরমপুর থেকে শুরু করে উত্তরবঙ্গে অন্তত দুবার রাহুল গান্ধী তিনি প্রচারে আসতে পারেন বলে খবর। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও প্রচারে আনা যায় কিনা সেই ব্যাপারেও কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের তরফে এআইসিসির কাছে আবেদন জানানো হয়েছে। উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকো। ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করলো এবার কংগ্রেস, যেখানে বহরমপুর আসনের জন্য অধীর চৌধুরীর উপরই ভরসা রাখলো কংগ্রেস, তাকেই প্রার্থী করেছে কংগ্রেস এবার ২০২৬ নির্বাচনে। অন্যদিকে রাসবিহারী কেন্দ্রের উল্লেখ করি আপনাদের সামনে, রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ, অর্থাৎ ভবানীপুরে এই প্রদীপ প্রসাদ কংগ্রেসের প্রার্থী, তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এরই পাশাপাশি নন্দীগ্রামে যেখানে কংগ্রেস প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন, মানিকতলায় সুমন রায়চৌধুরী তিনি এবার প্রার্থী হয়েছেন, তিনি টিকিট পেয়েছেন, মানিকতলা থেকে তিনি লড়াই করছেন কংগ্রেসের প্রতীকে। যাদবপুরে কংগ্রেস প্রার্থী শ্যামলী মণ্ডল, দমদম সেখানে সুস্মিতা বিশ্বাসকে প্রার্থী করেছে কংগ্রেস। টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী মানস সিনহা রায়, কসবায় কংগ্রেস প্রার্থী মোহাম্মদ জিশান আহমেদ, চুঁচুড়ায় কংগ্রেস প্রার্থী মইনুল হক, হাসনে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। ২৮৪টি আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলো। রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। আশুতোষ, এই যে প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করা হলো, প্রচারের জন্য ঠিক কোন ইস্যুকে সামনে রাখছেন আপনি? প্রথমেই রাসবিহারী বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই এবং তাদের কাছে বলতে চাই যে রাসবিহারী বিধানসভা একাধিকে দেখেছি আমরা রবীন্দ্র সরোবর, যাকে লুট করার ব্যবস্থা করেছিল, তোলাবাজি এবং যারা ব্যবসায়ী তাদের থেকে সাইলেন্ট তোলাবাজি হয়, প্রশাসনের একটা ভূমিকা জঘন্য এবং আমরা মনে করি মানুষের নিরাপত্তা সহ একাধিক ইস্যু আছে রাসবিহারী বিধানসভায়। সরকারি স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখুন, বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে বুলেভার্ড থেকে শুরু করে আপনি দেখুন সবই প্রায় দখলে, কালীঘাট পার্ক দখলে। এবং আমি তো মনে করি যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আমি নিজে রাসবিহারী ছেলে এবং ৮১ নম্বর ওয়ার্ডে আমি থাকি এবং আমি জানি না তৃণমূল বা বিজেপি তারা কেন বাইরে থেকে বারবার ক্যান্ডিডেট দিতে হয়। রাসবিহারী বিধানসভায় কি আর কোনো লোকজন নেই? তাই আমরা মনে করি জাতীয় কংগ্রেস মানুষের সঙ্গে থাকবে, মানুষের পাশে থাকবে। বেঙ্গল ল্যাম্প থেকে শুরু করে একাধিক কিছু রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন
যে বিভিন্ন ওয়ার্ডগুলোতে রাস্তাঘাটের যে অবস্থা, 87 নম্বর ওয়ার্ডে যান, রেসিডেন্সিয়াল এলাকায় বার চলছে, কেউ কোনো কথা বলেন না, এলাকা দখল হয়ে যাচ্ছে, যাদের বাড়ি সিনিয়র সিটিজেন তাদের বাড়ি দখল হয়ে যায়। আজকে স্থানীয় ইস্যু নিয়ে, প্রত্যেকটা স্থানীয় ইস্যু নিয়ে আমরা রাস্তায় আগেও ছিলাম, এখনো আছি এবং আগামী দিনে থাকবো। এবং তৎসহ এই বিজেপির সরকার SIR এর লাইনে দাঁড় করিয়েছে, নাম কেটেছে এবং গ্যাসের লাইনে দাঁড় করিয়েছে। আজকে সাধারণ বাড়িতে প্রত্যেকটা রান্নাঘরে আগুন লেগে গেছে। সেই আগুন নেভানোর দায়িত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেরকম আমরা নেব, ঠিক সেইভাবে আমরা পশ্চিমবঙ্গের এই রাজবেড়ি বিধানসভা কেন্দ্রে আগামী দিনে পথ দেখাবে। তার কারণ লড়াই বৃহত্তর। ধন্যবাদ আশুতোষ। কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী, রাসবিহারীতে কংগ্রেসের প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়, ভবানীপুর ভোটের বড় ভরকেন্দ্র, সেখানে কংগ্রেস প্রার্থী করেছে প্রদীপ প্রসাদকে, নন্দীগ্রামে কংগ্রেসের প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন, সুমন রায়চৌধুরী তিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের তরফে মানিকতলায়, যাদবপুরে কংগ্রেসের প্রার্থী শ্যামলী মণ্ডল, দমদমে কংগ্রেস প্রার্থী করেছে সুস্মিতা বিশ্বাসকে, টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন মানস সিনহা রায়, বালিগঞ্জ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রোহন মিত্র, কসবায় মোহাম্মদ জিশান আহমেদ তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, এই তালিকায় কোনো চমক কি থাকছে? না দেখো, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে কংগ্রেস কিন্তু প্রথম থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে একেবারে যে অঞ্চলে থাকে সেখান থেকে তাদেরকে প্রার্থী করা হবে এবং একেবারে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত কংগ্রেসের যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, যারা প্রতিনিয়ত কাজ করেন, কংগ্রেসের সংগঠন করেন, তাদেরকেই কিন্তু এবার কংগ্রেসের প্রার্থী করা হবে। ফলে এই সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত তারা অনড় ছিল এবং আমরা যে তালিকা এখনো পর্যন্ত আমরা যে তালিকা দেখতে পাচ্ছি তাতে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, যিনি কংগ্রেসের অবশ্যই এবারে নির্বাচনে কংগ্রেসের মুখ, তিনি ছাড়া যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা কংগ্রেসের দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রদীপ প্রসাদ থেকে শুরু করে আশুতোষ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমনকি আমরা জানি যে রাজারহাট গোপালপুর সেখানে পার্থ ভৌমিক তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত, কংগ্রেসের সংগঠন করছেন, এই মুহূর্তে কংগ্রেসের সহসভাপতি, তাকেও কিন্তু রাজারহাট